আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা এখন ডেভেলপ হতে চাই। বিশেষ করে কমিউনিকেটিভ স্কিল। আমি একজন অফিসার, আমাকে আরো ইমপ্রেসিভ প্রেজেন্টেশন আমাকে করতে হবে। আমি একজন এমপ্লয়ি, আমার স্কিলটাকে হাই করতে হবে। আমি একজন চাকরি প্রার্থী, আমাকে ভালোভাবে ইন্টারভিউ দিয়ে আমার চাকরিটাকে সিকিউর করতে হবে। আমি ব্যবসায়ী, আমি একজন ব্লগার, আমি একজন ইউটিউবার, আমি একজন গাইড। ইন এভরি স্ফিয়ার অফ আওয়ার লাইফ এই কমিউনিকেটিভ স্কিল ডেভেলপড না হলে আমরা অনেকটাই কম্পিটিশনে অন্যের থেকে পিছিয়ে পড়বো। এই নিয়ে আমার বিশেষ অভিযান। জিরো নলেজ থেকে একদম সামান্য ইংলিশে গ্রামাটিক্যাল নলেজ নিয়ে আমি কিভাবে মাত্র 30 খানা ক্লাস করে আমি গড়গড় করে ইংলিশ বলতে পারবো, ফ্রিলি, স্মার্টলি অ্যান্ড স্মুথলি কিভাবে আমার এই স্পোকেন ইংলিশ বা কমিউনিকেটিভ স্কিল ডেভেলপ করব, এই নিয়ে আমার বিশেষ অভিযান। আমি 2 খানা ক্লাস অলরেডি দিয়েছি। আজ ডে থার্ড। লেটস স্টার্ট। দেখো, সেন্টেন্স স্ট্রাকচার। আমরা আমরা যে কথাই বলি না কেন, আমরা যে টেন্সেই কথা বলি না কেন, আমাকে প্রথম কি করতে সেন্টেন্সে বলতে হবে। আমরা সেন্টেন্স কি, ওয়ার্ড কি, লেটার কি, ডিটেলস ক্লাস আমি দিয়েছিলাম। সেন্টেন্স স্ট্রাকচার কেন? অর্থাৎ আমরা যখন কথা বলছি আমাকে সেন্টেন্সে কথা বলতে হবে, বাক্যে কথা বলতে হবে। তাহলে সর্বপ্রথম আমার সেন্টেন্স স্ট্রাকচারটা বা বাক্যের গঠন কিন্তু আমাকে জানতে হবে। কেন জানতে হবে? বাক্যের গঠন যদি আমার মনের মধ্যে থাকে তাহলে পরে আমি নির্দ্বিধায় কিন্তু আমি কথা বলতে পারবো। চলো দেখে নিচ্ছি সেন্টেন্স স্ট্রাকচার। দেখো, এটা সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। কে কে থাকে? সাবজেক্ট বা কর্তা থাকে, ভার্ব মানে ক্রিয়া থাকে, অবজেক্ট মানে কর্ম থাকে। দেখো, আমরা জানি সাবজেক্ট কি। সাবজেক্ট হচ্ছে একটা, আমি এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি। দেখো, রোনাল্ডো কিকড দা বল। রোনাল্ডো কিকড দ্য বল। এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এর সাবজেক্ট কোনটা? রোনাল্ডো। এবারে এই কিকড এটা কি? ভর। আর দ্য বল কি? বল হচ্ছে অবজেক্ট। তাহলে চলো, তাহলে রোনাল্ডো সাবজেক্ট, কিকড ভার্ব, দ্য বল অবজেক্ট। কেন? সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি? দেখো, ভার্ব আমরা শিখেছিলাম। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, কিছু মুভমেন্ট বোঝায়, কিছু অ্যাকশন বোঝায়, তাকে ভার্ব বলি। এই ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট। সাবজেক্টকে ভার্বের যে সাবজেক্ট অর্থাৎ কর্তা, অর্থাৎ যে কাজটি করে, যে কাজ করে এই ভার্বের এজেন্ট, অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ ক্রিয়ার কাজ সম্পাদন করে, সেই হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট কি? এই ক্রিয়া সম্পাদন করবার যে মাধ্যম, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে সাবজেক্ট, সেটাই হচ্ছে অবজেক্ট। আরো সোজা বাংলায় বলতে গেলে কি বলবো আমরা? ভার্ব মানে তো ক্রিয়া, কাজ করা, যে কোনো কাজ, করা, হওয়া, যাওয়া, খাওয়া, ঘুমানো, বসে থাকা। বা এই যে করা, হওয়া, যাওয়া, খাওয়া, যে করে সেটা সাবজেক্ট। আহ এই যে করা, হওয়া, যাওয়া, খাওয়া, কি করে, যে কাজটা করে, সেটাই হচ্ছে অবজেক্ট। আমি আরো এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখো, কি দেখছি আমরা? দেখো, তাহলে আমরা কি দেখলাম? আগের সেন্টেন্সটা যদি আমরা দেখি, রোনাল্ডো কিক দ্য বল। এই যে রোনাল্ডো কিক দ্য বল, এই যে কিক হচ্ছে ভার্ব, তাই তো? এই যে ভার্বকে যদি আমরা কে, ভার্বকে যখন আমরা কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। আবার বলছি, ভার্ব বা ক্রিয়াকে যদি আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করি, যেটুকু অংশ উত্তর পাবো ওইটুকুই সাবজেক্ট। চলো দেখে নিচ্ছি এখানে। দেখো, রোনাল্ডো, এই যে কিটকে জিজ্ঞেস করো, কে কিট করে? না, রোনাল্ডো। ফুটবল প্লেয়ার্সরা কিক করে। কারা কিক করে? প্লেয়ার্সরা কিক করে। তাহলে ভার্বকে যখন আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করবো সেটাই হচ্ছে সাবজেক্ট। এইবার ভার্বকে যদি আমরা কে বা কি দিয়ে প্রশ্ন করবো বা কাকে দিয়ে প্রশ্ন করবো, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যতটুকু উত্তর পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে দেখো, কাকে বলছি আমরা অবজেক্ট। দেখো, কিট, কি কিট করে? বলকে কিট করে। কি কিট করে? বল কিট করে। তাহলে ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি বা আহ, কারা দিয়ে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে কি কি কিট করে? না, না, বল। দেখো, আমি বিভিন্ন ক্লাসের একদম বিশেষ করে
9 থেকে 12 এর ছেলেমেয়েদের যাদের একদম ভুল হওয়ার কথা নয়, তাদেরকে অহরহ আমি করতে দেখেছি। ভয়েস চেঞ্জ করতে যাচ্ছে। সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সাবজেক্টকেই চেনে না। তারা ভার্বের আগে যা পায় সবাইকে বসিয়ে দেয়। অবজেক্ট বলতে কি বোঝে? ভার্বের পরে যা আছে পুরোটাকে অবজেক্ট হিসেবে বসিয়ে দেয়। কিন্তু না। আর সেই কারণে তারা না ভয়েস চেঞ্জ পারে, না ন্যারেশন পারে, না কোনো ক্লজ পারে। কারণ না কোনো ক্লজ করতে গেলে সাবজেক্টের জায়গায় নাউন বসে। সাবজেক্ট তো চেনে না। তাহলে সাবজেক্টকে চিনতে হলে আমরা কি বলবো? ভার্বকে খুব সুন্দর টিপস। ভার্বকে কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্নগুলো উত্তর করলে আমরা যেটা পাবো ওইটাই সাবজেক্ট। ভার্বকে যখন আমরা বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব যে উত্তর পাবো ওইটুকুই হচ্ছে অবজেক্ট। তাহলে আশা করছি সাবজেক্ট ভার্ব অবজেক্টে আমাদের কোনো প্রবলেম হবে না। এবারে আসি আমি। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনলাম। এইবারে আমরা সাবজেক্ট ভার্ব চিনে কিভাবে দেখো ছোট, ছোট বাক্যে আমরা কথা বলবো দেখো। প্রথমে আসি আমরা দেখো, আমরা যে মানে যে কথাই বলি না কেন, যে সেন্টেন্সে কথা বলি না কেন, আমরা কিন্তু ৩ টা টেন্সেই কথা বলে থাকি। এর বাইরে কিন্তু কিছু নেই। টেন্স মানে তো টাইম, ক্রিয়া, কাজ। সেই কাজ হয় আজ সম্পাদন হয়, নতুবা কাল সম্পাদিত হয়ে গেছে, নয়তো আগামীকাল সম্পাদিত হবে। এই তো ৩ টি টেন্স। এই ৩ টা টেন্সকে কাজে লাগিয়ে আমরা সেন্টেন্সে কথা বলি। কি? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কালে যে কাজ হয় প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অতীত কালে যে কাজ সম্পাদিত হয়েছিল পাস্ট টেন্স, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পাদিত হবে ফিউচার টেন্স। ব্যাস এইটুকুই। তারপরে দেখো, এবার আসি প্রেজেন্ট টেন্স। দেখো আমি এটা তোমাদের খুব সুন্দর একটা ট্রিক্স দেখে দিচ্ছি। প্রেজেন্ট টেন্স কি? দেখো, আমি হই একজন খেলোয়াড়। দেখো পাস্ট টেন্স, একটা এক্সাম্পল দেখো, আমার ভাই একজন ব্যবসায়ী ছিল। ফিউচার টেন্স, একটা এক্সাম্পল দেখো, সমুচিত একজন ডাক্তার হবে। দেখো কি পেলাম? আমার ভাই, অর্থাৎ আমি একজন খেলোয়াড়, আমি একজন টিচার, আমি একজন ব্যবসায়ী, আমি একজন চিকিৎসক। এটা প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স, আমার ভাই ব্যবসায়ী ছিল, আমার কাকু লয়ার ছিল। ফিউচার টেন্স, আমার ছাত্রটি ডাক্তার হবে, আমার প্রতিবেশী, আমাদের দেশ একদিন একদিন ঐশ্বর্যে ভরপুর হবে। এই ৩ খানা সেন্টেন্স আমরা কি দেখলাম? প্রেজেন্ট টেন্স মানে হই, হয়, হন। পাস্ট টেন্স মানে কি? ছিল, ছিলাম, করেছিল, হয়েছিল। আর ফিউচার টেন্স মানে হবে, করবে, খেলবে, দেখবে, হবে, খাবে। তা ৩ খানা টেন্সের মধ্যে আমরা কি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করলাম? দেখো, দেখো প্রেজেন্ট টেন্স কি? হই, হয়, হন, হও। এগুলো দেখলেই বুঝবো আমরা এটা কোন টেন্স আছে। প্রেজেন্ট টেন্স। দেখো, আমি একটা কথা বলছি, আমি যদি কোনো টেন্সটা বুঝতে না পারি তাহলে তো আমার পুরোটাই ভুল হয়ে যাবে। কিচ্ছু না, টেন্স আমি পড়তে দিচ্ছি না। জাস্ট হই, হয়, হন, হও। অর্থাৎ মানুষ বা কোন বস্তু বা কিছুর অবস্থান বোঝাবে, তার পজিশন বোঝাবে। সেটা বোঝালেই হয় প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি করে বুঝবো? দেখো, ছিলাম, ছিল, ছিলেন, ছিলে, অর্থাৎ শেষে ল। এই ল বা ম থাকলেই বুঝবো আমরা পাস্ট টেন্স। আমার ঠাকুরদাদা একজন কৃষক ছিলেন, আমার প্রতিবেশীরা এক সময় সুখে ছিলেন, আমার দেশ একদিন পরাধীন ছিল। তাহলে কি হলো? ছিল, ছিলাম, ছিলেন, ছিলে, ল আর ম থাকলে বুঝছি আমরা পাস্ট টেন্স। একরকম ফিউচার টেন্সের কতগুলো ট্রিক্স দেখো, হবে, হব, হবে, এসব থাকলে ফিউচার টেন্স। আমার ছাত্রটি একজন চিকিৎসক হবে, আমি একদিন বুড়ো হব, আমার ছেলে একদিন ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে, ট্রেনটি দিল্লিতে পৌঁছবে। তাহলে কি দেখলাম? এই যে ব, ব বসলেই ফিউচার টেন্স, স আর ল বা ম থাকলেই তো সেটা পাস্ট টেন্স, আর না থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই হলো ট্রিক্স। আমি প্রথমে দেখো, এই টেন্স চিনতে যদি আমার ভুল হয় তাহলে কিন্তু সব ভুল। আমি দেখেছি ক্লাস 11 ক্লাসে পড়ে, 11-এ পড়ে, একটা স্টোরি রাইটিং করতে দিলাম বা একটা লেটার লিখতে দিলাম বা প্যারাগ্রাফ লিখতে দিলাম, তারা এই কমন জিনিসটাই পারে না। কোথায় ওয়াজ বসায়, কোথায় ইজ বসায়, কোথায় আর বসায়, কোথায় উইল বসায়, তারা বুঝতে পারে না। কেন? এই বেসিক নলেজটা নেই। আমি আর আর সেই কারণে আমি তোমাদের বেসিক নলেজ দেওয়াতে আমি বারবার বলছি,
প্রাইমারি লেভেল থেকে অনেকে জানে, কিন্তু প্রপার না জানবার জন্য তারা কিন্তু কনফিডেন্স থাকে না। সেই কারণেই এই ট্রিক্স গুলো যদি মাথায় রাখা যায়, আশা করি কারোর কোনো প্রবলেম হবে না। চলো এগিয়ে যাচ্ছি। ইউজ অফ হেল্পিং ভার্ব। দেখো, আমি দেখানোর চেষ্টা করছি এর আগে সেন্টেন্স অনেক প্রকার, আমি আরো বিস্তারিত দেখাবো। সেন্টেন্সের লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে। তারা সেন্টেন্স বিস্তারিত গুলো জানতে চাও তারা দেখে নেবে। দেখো, একটা সেন্টেন্সে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবারে ভার্বের মধ্যে আবার তফাৎ আছে। কিছু কিছু সেন্টেন্স আছে শুধু সাবজেক্ট পরে হেল্পিং ভার্ব, তারপরে তারপরে অবজেক্ট। কিছু সেন্টেন্সে আছে সাবজেক্ট পরে হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। আবার কিছু কিছু সেন্টেন্সে আছে সাবজেক্ট হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্ব। আজ আমি তোমাদের প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে দেখাবো। আজ আমি তোমাদের দেখো হেল্পিং ভার্ব, অর্থাৎ সেন্টেন্সে হেল্পিং ভার্ব গুলো কিভাবে বসে, কি কোথায় কোথায় বসে, কেন আমি দিচ্ছি, কেন আমি দেখেছি ওয়াজ ওয়ার বোঝাতে পারে না। যেখানে সেখানে তারা যেখানে মেইন ভার্বের প্রয়োজন নেই সেখানে কি করে দিচ্ছে, মেইন ভার্ব বসিয়ে দিচ্ছে। যেখানে মেইন ভার্ব হেল্পিং ভার্বের প্রয়োজন নেই সেখানে বসিয়ে দিচ্ছে। অসংখ্য ভুল হয়ে যাচ্ছে প্রতিটা ক্ষেত্রে। বলতে গিয়ে ভুল করছে, লিখতে গিয়ে ভুল করছে। এই সমস্যা আজকের পর থেকে থাকবে না। আমি দেখাবো তোমাদের হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কোনগুলো আমি বলেছিলাম যে ভার্বগুলো মেইন ভার্বকে টেন্স গঠন করতে, নেগেটিভ করতে, ভয়েস গঠন করতে হেল্প করে। সেই ভার্বগুলো হেল্পিং ভার্ব। মেইন ভার্বকে হেল্প করবার জন্য যে ভার্ব বসে সেগুলো হেল্পিং ভার্ব। কটা? 21টা। কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, নিড, ড্যার। এই হলো হেল্পিং ভার্ব। এই যে হেল্পিং ভার্ব গুলো আমরা ব্যবহার করে কি করে সেন্টেন্স অনর্গল বলবো, দেখো। এবার হেল্পিং ভার্বের মধ্যে আমি বি ভার্বটাকে বলছি। কি কি বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর। তো এটা বলার চেষ্টা করছি। প্রেজেন্ট টেন্সে কি এম, ইজ, আর, এগুলো সবগুলো কি বি ভার্ব, মানে হওয়া, অর্থাৎ বস্তু, ব্যক্তি বা যে কোনো কিছুর অবস্থান বোঝাতে কি বসে আমরা হই, হয়, হন। এই জায়গাটা কিন্তু পরিষ্কার করতে হবে। এটা বোঝানোর জন্য আমরা এম, ইজ, আর ইউজ করে থাকি। এটাকে বলছি আমরা বি ভার্ব, বিশেষ করে প্রেজেন্ট টেন্সে। কিভাবে ব্যবহার করবো, কোথায় ব্যবহার করবো দেখো। এইবার দেখো পাস্ট টেন্স, আমি আলাদা করে দেখাচ্ছি তোমাদের। পাস্ট টেন্স কি? ওয়াজ, ওয়্যার। অর্থাৎ এম, আর, ইজ এর পাস্ট টেন্স ওয়াজ, আর এর পাস্ট টেন্স ওয়্যার। এবার ফিউচার টেন্স কি আছে? শ্যাল অথবা উইল। যদি আরো বিস্তারিত বলি, শ্যাল বি অথবা উইল বি। এইবার আমি তোমাদের দেখাবো এই যে বি ভার্ব গুলো বা হেল্পিং ভার্ব গুলোকে কেন আমি আলাদা করে দেওয়ার চেষ্টা করছি, কেননা অনর্গল তারা ভুল করে। দেখো আমি দেখাচ্ছি তোমার আলাদা আলাদা ব্যবহার দেখাচ্ছি। দেখো, প্রথম আসে আমার এম এর ব্যবহার। এম মানে হই বা হয় বা হই। ইউজ অফ এম কোথায় কোথায় বসে দেখো। একমাত্র এম ভাবটা আই এর পরেই বসে। আই এর পরেই বসে এম। দেখো আমি কত এক্সাম্পল তো দেখাচ্ছে। আমি হই একজন অভিনেতা, আই এম অ্যান অ্যাক্টর। আমি হই একজন শিক্ষক, আই এম আ টিচার। আমি হই একজন নেতা, আই এম আ লিডার। আমি হই একজন প্রশিক্ষক, আই এম আ ট্রেনার। তাহলে কি দেখলাম বলো তো? সে আমি টিচার, শিক্ষক, ছাত্র, প্রশিক্ষক, ব্যবসায়ী, অভিনেতা, অভিনেত্রী, লয়ার, যেটাই হই না কেন, আমি যেটা হই তারপরে বসাবো এম। এই হলো এম এর ব্যবহার। কত ইজি দেখো, অনর্গল নিজেকে ব্যাখ্যা করতে হবে। আমি এই, আমি ওই, আমি হই একজন আমি হই একজন একটা গরিব, আমি হই একজন ব্যবসায়ী, আমি একজন গ্রামের ভিলেজার, যেটাই হোক না কেন এবার শুরুকে এম বসে দেবো, অনার্গল সেন্টেন্স বলে যাবো। এবার আমি তোমাদের দেখাবো ইউজ অফ ইজ। ইজ কোথায় বসে? উচ্চারণটা কি হবে? ইজ নয়, কি ইজ। ইজ, ইউজ অফ ইজ মানে কি হয়। দেখো কোথায় ইউজ করবো? ইট, হি, সে, যে কোনো নাম। যেমন রোহিত আমি দিয়েছি, ইটের পরে ইজ বসে, হি এর পরে ইজ বসে, সে এর পরে ইজ বসে, রোহিত। অর্থাৎ যে কোনো নামের পরে কি বসে? ইজ বসে। এই সমস্ত ক্ষেত্রের বাইরে কিন্তু ইজ বসে না। চলো এক্সাম্পল দেখি আমরা। দেখো, এটা হয় পৃথিবীর সবচাইতে উচ্চতম শৃঙ্গ। দেখো কত ইজি। ইট ইজ, ইট ইজ দা হাইয়েস্ট পিক। দেখো প্রথম সাবজেক্ট ইট, তারপর কি বসলো? ইজ, তারপরে অবজেক্ট, সাবজেক্ট ভাগ অবজেক্ট। আর কি দেখলাম? ইটের পরে ইজ বসে। আমরা একদম ইজিলি ঠোঁটে ডগায় থাকবে, সবসময় মনে করতে হবে না। একটু প্র্যাকটিস থাকলে অনর্গল বলার সম্ভব, ভাবলেই ঠোঁটে চলে আসবে। নেক্সট দেখছি আমরা, সে হয় একজন আমার সহকর্মী। তিনি হন আমার সহকর্মী। কি হবে? হি এর পরে কি বসে? ইজ। হি ইজ মাই কলিগ। হি ইজ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। হি এর পরে ইজ বসে, ইজ মাই কলিগ।
নেক্সট আসি, তিনি হন একজন সমাজসেবী। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইজ শি ইজ দেখো শি ইজ সোশ্যাল ওয়ার্কার। কত ইজি। রোহিত একজন সফল ক্রিকেটার, তার মানে রোহিত মানে যে কোনো নাম, পৃথিবীর যে কোনো নামের পরে কি বসবে ইজ। রোহিত ইজ আ সাকসেসফুল ক্রিকেটার। যেটাই হোক না কেন, হি হোক সি হোক, যে কোনো নাম প্রেজেন্ট টেন্সে হলে কি বসবে ইজ বসবে। আননেসেসারিলি আমরা কি করে দিই, অন্য কিছু ভাগ বসে দিই, কোনো প্রয়োজন নেই। নেক্সট দেখছি আমরা কিসে পাবো, দেখো ইউজ অফ আর। আর কোথায় বসবে, এই যে হি সি আর হি সি ইট, এই যে আমরা বললাম এগুলোর প্লুরাল। আর মানে ইজ এর পাস্ট টেন্স হচ্ছে, সরি আর এর প্লুরাল ফর্ম হচ্ছে আর, সরি ইজ এর প্লুরাল ফর্ম হচ্ছে আর, অর্থাৎ এক বচন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, একটি হয়, তাহলে ইজ বসে। তার প্লুরাল বা বহু বচন হলে কি হবে আর বসবে। যেমন দে, উই, ইউ, বয়েজ বা গার্লস বা অনেকগুলো নামের পরে কি বসবে আর বসবে, বাস। একদম ইজি। এক্সাম্পল দেখো, তাহারা হন ভারতের স্বাধীনতা সংগ্রামী। তাহারা হন, এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট কে দে, এবার হন সাবজেক্ট পরে ভার্ব বসে, হন বা হয় আমরা শিখেছি, আর বসে দে আর। তারপর যা বাংলা বলবে সেই ওয়ার্ড গুলো ইংলিশ করে দেব। আর দা ফ্রিডম ফাইটার অফ ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া। নেক্সট, তুমি আমার জীবনের আদর্শ, কারণ ইউ এর পরে কি বসে আর, ইউ আর মাই আইডল, ইউ আর মাই আইডিয়াল, যেটাই হোক না কেন, তুমি আমার, তুমি আমার ভালো বন্ধু, ইউ আর মাই বা গুড ফ্রেন্ড। আরো এক্সাম্পল দেখো, ছেলে মেয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তা বয়েজ এন্ড গার্লস প্লুরাল, সাবজেক্ট বসে গেল, তারপরে কি বসলো আর। তারপরে যে ওয়ার্ড গুলো বাংলা আছে শুধু তার ইংলিশ করে, তাহলে কিন্তু ইজিলি ইংলিশ আসবে। দেখো কত ইজি। তাহলে আজকে থেকে আমি আশা করছি আর এখানে প্রবলেম হবে না। নেক্সট আসি আমরা, ওয়াজ, ইজ অথবা কি বলো এই যে এম অথবা ইজ এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ। আমি আগেই বলেছিলাম ওয়াজ অতীতকালে ছিলাম, ছিলে, ছিলাম, ম অথবা ল হলে ইজিলি বলে দেবো আমরা পাস্ট টেন্স। দেখো ডাক্তারের কাছে যখন পেশেন্ট যায়, ডাক্তার গিয়ে কিন্তু রোগ ওষুধ দেয় না, আগে রোগটা নির্ণয় করে। আর রোগ নির্ণয় যদি ডাক্তার ভুল করে, তাহলে পেশেন্টের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। তাহলে রোগটা ঠিক মতো নির্ণয় করতে হবে। আমরাও সেরকম কোন সেন্টেন্স যখন ইংলিশে বলতে যাবো বা লিখতে যাব, আগে আমাকে আইডেন্টিফাই বা শনাক্তকরণ করতে হবে, মানে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যে দেখো ওয়াজ, চলো আমরা দেখি, আমরা পাস্ট টেন্সে আছে কি বুঝবো, ওই যে ছিলাম, ছিলে, ছিলেন, ছিলাম, ম আর ল হলে পাস্ট টেন্স যাবে। দেখো ওয়াজ কোথায় বসে, ইট, হি সি, মেশি, তো যে কোনো নাম হি সি ইটের পরে কি বসবে ওয়াজ বসবে। দেখো এক্সাম্পল দেখি, মেহেরবাবু আমাদের প্রধান শিক্ষক ছিলেন। মেহেরবাবু সাবজেক্ট, তারপরে ভার্ব। এবার ভার্ব কি, মেহেরবাবু যে কোনো নামের পরে তো ফার্স্ট টেন্সে ওয়াজ বসে, তারপরে বাংলাটাকে ইংলিশ করে দিলাম, মেহেরবাবু ওয়াজ আওয়ার হেডমাস্টার। নেক্সট আরেকটা বলতে কি, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক, বাস একই রকম। ছিলেন পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট হি ওয়াজ আ প্যাট্রিয়ট। নেক্সট, মারাডোনা একজন বিশ্ববিখ্যাত ফুটবলার ছিলেন। তিনি ছিলেন ফুটবলার ছিলেন, পাস্ট টেন্সে অতীতকালে ছিল, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট কে মারাডোনা, ওয়াজ, এই তো সেকেন্ড নামের পরে ওয়াজ বসে পাস্ট টেন্সে ওয়াজ। তারপর ক্রিকেটার ছিল, ফুটবলার ছিল না দেশপ্রেমিক ছিল, না কি ছিল, শুধু আমরা বাংলাটাকে ইংলিশ করে দেবো। দেখো কত ইজি। নেক্সট আমরা দেখবো ইউজ অফ ওয়্যার। ওয়্যার মানে কি, আর এর পাস্ট টেন্স ওয়্যার, যেখানে আর বসতো সেখানে ওয়্যার বসবে, শুধু টেন্সটা হবে পাস্ট। দেখো দে, উই, ইউ, যে কোনো নাম বা বয়েজ বা গার্লস প্লুরাল পরে কি বসবে ওয়্যার বসবে পাস্ট টেন্সে। চলো দেখে নিচ্ছি, তাহারা ছিলেন সমাজ সংস্কারক। দেখো তাহারা ইংলিশ কি দে, এবার সাবজেক্ট গেল, তারপরে কি বসবে ভার্ব, ওয়্যার আমার সেখানে সাবজেক্ট পরে ভার্ব বসবে। ছিলেন, তারা হয় আর, ছিলেন পাস্ট টেন্স ওয়্যার, সোশ্যাল রিফর্মার্স। নেক্সট, তুমি আমার সাথে ছিলে বলেই আমি গিয়েছিলাম। তাহলে আবার সাবজেক্ট ইউ, ছিলে পাস্ট টেন্স ওয়্যার, সাবজেক্ট ভার্ব, বাকিটা অবজেক্ট উইথ মি, সো আই ওয়েন্ট দেয়ার। দেখো আমি গিয়েছিলাম, অর্থ নয়, তাই কি হলো ভার্ব বসলো। আমি অনেকে দেখেছি আগের পরে ওয়াজ ওয়েন্ট বা ওয়াজ গো, ওরা বসিয়ে দেয়, কোনো প্রয়োজন নেই। কারণ আমি যখন হই, হয় অবস্থা বোঝায়, তখনই একমাত্র বিভাগ বসবে, আর বাকি ক্ষেত্রে কিন্তু মেইন ভার্ব বসবে। আরেকটা এক্সাম্পল দেখি, দর্শকরা ছিল নীরব শ্রোতা। আবার সাবজেক্ট দ্য স্পেক্টেটরস, তারপরে ভার্ব, ওয়্যার কেন প্লুরাল, এটা অনেক বহুবচন, পাস্ট টেন্স, কি হলো, তো শ্রোতা ছিল, ল আছে, স্পেসিফিক লিসনার্স। দেখো এইবার দেখবো আমরা
ফিউচার টেন্স ইউজ অফ শ্যাল বি অথবা উইল বি বা শ্যাল উইল। কোথায় বসে? আই আর উইল পরে নর্মালি শ্যাল বসে, বাকি ক্ষেত্রে উইল বসে। আমি হব সকালবেলার পাখি, আমি কিন্তু পাখি হইনি, আমি হব। ব বসে যাচ্ছে, সুতরাং ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে ব মানে হব, করবো, বলবো, খাবো, দেখবো, শুনবো। ব ব হলেই ফিউচার টেন্স। সাবজেক্ট ভার্ব সাবজেক্ট শ্যাল বি a bird of morning, I shall be a bird of morning। আরো একটা এক্সাম্পল দেখো, আমরা কাল দিল্লি পৌঁছাবো। ব ফিউচার টেন্স, উইল পরে শ্যাল রিচ টু দিল্লি টুমরো। এবার বাকি ক্ষেত্রে কি হবে? উইল। তুমি একজন আদর্শ শিক্ষক হবে, ইউর পরে কি উইল হলো। ওই যে বাকি ক্ষেত্রে আই আর উইল পরে বাকি ক্ষেত্রে উইল হয়। ইউ উইল বি অ্যান আইডল টিচার। এই হলো হেল্পিং ভার্বের ব্যবহার। সবচেয়ে বেশি ছেলেমেয়েরা এই জায়গাটা ভুল করে, এই জায়গা ভুল থাকে বলেই না তার স্পোকেন ইংলিশে পারে, না গ্রামার পারে, না রাইটিং করতে পারে, না ভয়েস ন্যারেশন তো প্রচন্ড প্রবলেমে পড়ে। আশা করছি এইভাবে করলে পরে তোমাদের একটু ভুল হবে না। চলো আমি ছোট আরো দেখার চেষ্টা করছি, দেখো আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করছে, যা শিখলাম এতক্ষণ চলো আলাদা করে তোমার তফাৎ গুলো বোঝানোর চেষ্টা করে দেখো। খুব ছড়ার মতন করে বলবে, আমি হই আই অ্যাম, তুমি হও ইউ আর, সে হয় হি অর শি ইজ, তারা হয় দে আর, নিরাজ হয় নিরাজ ইজ। ব্যাস, যা হয় শিক্ষক, স্টুডেন্ট, ব্যবসায়ী, খেলোয়াড়, ক্রিকেটার, ফুটবলার, চাষি, এন্টারটেইনার, অভিনেতা, অভিনেত্রী, যেটাই হোক না কেন এই ভার্বের পরে শুধু অবজেক্টটা বসিয়ে দেবো। এইবার আমি হই, আমি ছিলাম, সমস্ত পাস্ট টেন্সে কি হবে দেখো, কত ইজি। আমি হই আই অ্যাম, আমি ছিলাম আই ওয়াজ। তুমি হও ইউ আর, তুমি ছিলে ইউ ওয়ার। সে হয় হি ইজ, সে ছিল হি ওয়াজ। তাহারা হয় দে আর, তাহারা ছিল দে ওয়ার। নিরাজ হয় নিরাজ ইজ, নিরাজ ছিল, সরি শাকিরা ইজ, শাকিরা ওয়াজ। জাস্ট দেখো, যেখানে থেকে এম ইজ আর ওয়াজ বসতো, এম আর ইজ এর জায়গায় ওয়াজ বসে, আর এর জায়গায় ওয়ার বসে। ফিউচার টেন্সে কি হবে দেখো, আমি হব আই শ্যাল বি, আমরা হব উই শ্যাল বি, তুমি হবে ইউ উইল বি, সে হবে হি উইল বি, বিপাশা হবে বিপাশা উইল বি। দেখো এই জায়গাটা ছড়ার মতন করে যদি ছোট ছোট তোমরা যারা আছো বা অনেকের ছোট ছেলে মেয়ে বা ভাই বোন বা ছাত্রছাত্রীরা আছে, প্রত্যেকে এইবার ছড়ার মতন করে যদি করা থাকে, তাহলে দেখো শুধু অবজেক্টটা বসালেই, অবজেক্টটা কোনটা যেটা বাংলা বলবো সেটাই বসালে কিন্তু হেসে খেলে প্রচুর সেন্টেন্স কিন্তু আমরা অনায়াসে বলতে পারবো। দেখো এইভাবে তোমরা প্র্যাকটিস মেক্স অন পারফেক্ট। প্রতিদিন আমি প্রত্যেকদিন বলেছিলাম ভালো লিসনার হতে হবে, ভালোভাবে শ্রবণ করতে হবে, তারপরে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, তারপরে লিখতে হবে, বলতে হবে। এই জায়গা কিন্তু করতে হবে। তাহলে আশা করছি এই 30টা ক্লাস করলে পরে প্রত্যেকে আশা করছি অন্তত পক্ষে ফ্রিলি, একদম কনফিডেন্টলি কমিউনিকেট করতে গিয়ে কারোর কোনো প্রবলেম হবে না। গুড বাই।